আল্লাহর কাছে ফিরে আসে তওবা করার জন্য, আল্লাহর কাছে সরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ নিজে বর্ণনা করতে আরম্ভ করেছে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথাটাই আমাদের করে শোনাচ্ছে। এই দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যখন বান্দারা খারাপ ছেড়ে দিয়ে ভালো হওয়ার লেগে, খারাপ ছেড়ে দিয়ে ভালো হওয়ার লেগে, সুদ ছেড়ে দিয়ে ভালো হওয়ার লেগে, টিকিট কাটা ছেড়ে দিয়ে ভালো হওয়ার লেগে, হারাম খাওয়া ছেড়ে দিয়ে ভালো হওয়ার লেগে, জেনা করা ছেড়ে দিয়ে ভালো হওয়ার লেগে, মেয়ে ছেলেরা বেপরদাই ছেড়ে দিয়ে, অশ্লীল কাজ ছেড়ে দিয়ে ভালো হওয়ার লেগে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করতে আসে, আমার আল্লাহ পাক ওই বান্দার আশাতে খুশি হয়ে যায়। কত খুশি হয়ে যায় হুজুর আমার উদাহরণ দিয়ে বর্ণনা করছে। একজোড়া মানুষ উটের পিঠে চড়ে, একজোড়া মানুষ সওয়ারির উপরে সওয়ার হয়ে আর মরুভূমির উপর দিকে সফর করছে। যেতে যেতে এমন একটা জায়গায় চলে গেল, পানি নেই, খাবার নেই, মানুষ নেই, কারণ শত শত মাইল পার হয়ে গেছে, কোনো মানুষ নেই, খাবার নেই। এমন অবস্থাতে ওই জায়গায় গিয়ে আর ওই যে সওয়ারির উপরে সওয়ার ছিল, যেতে যেতে শরীর কমজোর হয়ে গেছে, সওয়ারিটাকে পাশে রেখে দিয়ে বান্দা ঘুমিয়ে পড়েছে। বান্দা ঘুমাবার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেতে ওই বান্দার ঘুমটা ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠেই দেখে আর তার পাশে সওয়ারি নেই। যখনই সওয়ারি নেই, সে বান্দা আর ছুটে ছুটে সওয়ারি খুঁজতে আরম্ভ করে দিয়েছে। কেন? ওই সওয়ারিতে পানি ছিল, ওই সওয়ারিতে খাবার ছিল, ওই সওয়ারিতে বেঁচে থাকার সামগ্রী ছিল, কিন্তু সওয়ারি চলে গেছে, যেন বান্দার সবকিছু জীবন চলে গেছে। খুঁজে খুঁজে কোথাও পেল না, বান্দা নিরাশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। যখন বান্দা নিরাশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, পড়ে যাওয়ার সাথে সাথে ওই বান্দা কি করলো, ওই বান্দাটা আর পড়ে পড়ে আর অপেক্ষা করছে মওতের। আল্লাহর কুদরতে বান্দা ঘুমিয়ে পড়লো। যখনই বান্দা ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেতে আল্লাহর হুকুমে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখে বান্দার সামনে ওই সওয়ারিটা আবার দাঁড়িয়ে আছে। যখন বান্দার সামনে সওয়ারি দাঁড়িয়ে আছে, বান্দা ওই সওয়ারি দেখে এত খুশি হয়ে গেছে, বান্দা দাঁড়িয়ে পড়েছে। বান্দা দাঁড়িয়ে পড়ে আসমানের দিকে আঙুল তুলে বলতে আরম্ভ করে দিয়েছে, আনতা আবদি ওয়া আনা রাব্বি, আনতা আবদি ওয়া আনা রাব্বি। আল্লাহ পাককে বলে, আল্লাহ আপনি আমার বান্দা। নিজেকে বলে খোদা, নিজেকে আল্লাহ বলে, আর বান্দা আল্লাহকে বান্দা বলে। বলতে গিয়েছিল আল্লাহ আপনি আমার আল্লাহ, আমি আপনার বান্দা, কিন্তু বান্দা খুশির চোটে ভুলে গিয়ে আল্লাহকে বান্দা বলে, নিজেকে আল্লাহ বলে, নিজেকে রব বলে, আল্লাহকে বান্দা বলে। হুজুর বলে, বলো তো সাহাবা, ওই বান্দার কি খুশির ঠিকানা আছে? আল্লাহ বলে, বলো তো আমার হাবিব, ওই বান্দার কি খুশির ঠিকানা আছে? আল্লাহ রাসূল বলে, না না। সাহাবারা বলে, না না, ওর বান্দার খুশির ঠিকানা নেই। আমার আল্লাহ বলতে আরম্ভ করেছে, ওই উটলা, ওই সওয়ারি হারানো, যখন সওয়ারি ফিরে পেল, বান্দা যত খুশি না হয়, আমার আল্লাহ পাক বলে, হারানো বান্দা যখন আমার কাছে ফিরে এসে তওবা করে নেয়, আমার আল্লাহ পাক বলে, ওই বান্দা ফিরে আসার সঙ্গে সঙ্গে হারানো উট পেয়ে বান্দা যত না খুশি হয়, হারানো বান্দা পেয়ে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। মুসলমান, আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। আল্লাহকে খুশি করবেন, এত খুশি হয়ে যায় যে আল্লাহ মাফও করে দেয়, তোমার গুনাহগুলো আল্লাহ সওয়াবও করে দেয়। মুসলমান তওবা করে নেয়, সব একে একে সব গুনার দিকে খেয়াল করে তওবা করে, আর এটা করবো না, আর ওটা করবো না, আর হারাম খাবো না, আর সিনেমা দেখবো না, আর ওই বাজে কাজ করবো না, একে একে সব 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 খারাপ কাজগুলোকে তওবা করলেন। বলেন ইনশাআল্লাহ। এটা কি? এগুলো মোবাইল তো, এই যে মোবাইলটা ঘাটতে দেখেছে, এই মোবাইলটা কি দেখেছে, কি ও কি দেখেছে ও জানে আল্লাহ। আমার একটা বড় মোবাইল আছে, আমিও রাতের অন্ধকারে কম্বলের ভিতরে শুয়ে কি দেখেছি তোমরা জানো? জানো 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 বলে জানে জানে জানে। চারটে তো অক্ষর লিখার ব্যাপার, মেয়েদের নাচ বেরিয়ে যাবে, চারটে অক্ষর লিখা ব্যাপার, হারাম ছবি বেরিয়ে যাবে, চারটে অক্ষর লিখার ব্যাপার, উলঙ্গ ছবি বেরিয়ে যাবে, চারটে অক্ষর লিখার ব্যাপার, সিনেমা বেরিয়ে যাবে, চারটে অক্ষর লিখার ব্যাপার, আবার আল্লাহর কাবা শরীফও বেরিয়ে যাবে। কথা ঠিক না বলুন? একমাত্র আল্লাহর ভয় কি লিখবে ওটাকে ঠিক করবে, মাথায় ঢুকছে, বুঝতে পারবে? কি সার্চ করে দেখবে ওটাকে কে ঠিক করবে? খাউফ ইলাহি, আল্লাহ। তওবা করে লাগে সবাই, তওবা। অশ্লীল ভিডিও দেখা থেকে তওবা করে।
অশ্লীল ভিডিও দেখা। এই অশ্লীল ভিডিও ঢুকালো কে? ইন্টারনেটে। ইহুদি নাসারা চক্রান্ত মক্কা থেকে মদিনা শরীফ পর্যন্ত এই অশ্লীল ভিডিওগুলো ঢুকিয়ে দিয়েছে। কেউ যদি মসজিদে হারামের ভিতরে নওয়াজুবিল্লাহ খারাপ চাকরি অক্ষর লিখে দেখে, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? অশ্লীল ভিডিও বেরিয়ে যাবে, যে উলঙ্গ ভিডিও বেরিয়ে যাবে। মক্কা থেকে মদিনা শরীফে কাবা শরীফের ভিতরে কোটি কোটি টাকা খরচা করে ইহুদি নাসারা এই পুশ করে দিয়েছে। আল্লাহ মাফ করেন। হাজী সাহেবরা যারা যায়, রিসেন্ট হাজী সাহেব কেউ আছে এখানে? উমরায় হাজী সাহেব এরকম নেই কেউ? তাহলে বুঝতে পারে, তার সাক্ষী হয়ে যাবে। ওই হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও কল হতে চাই না, ইমোতে ভালো কথা হয়। ইমো আর ইমো আছে আপনাদের? ইমো আছে আপনাদের কারো? হ্যাঁ, ইমো কল করে কল রেখে দেওয়ার পরে কি হয়? একটা অ্যাড কি হয় বলে? অ্যাড হয় না? এখানে অ্যাডগুলো ভালো ভালো আল্লাহ মাফ করে, এখানে অ্যাডগুলো ভালো ভালো আর মক্কা মদিনা ইমো অ্যাডগুলো একদম উলঙ্গ নোংরা, উজু ভেঙে যাবে এমন। আস্তাগফিরুল্লাহ। কে করলো? কে ঢুকালো? হ্যাঁ, ইহুদি নাসারা চক্রান্ত। এখানে অ্যাড, বিল্ডিং এর অ্যাড দিচ্ছে, মোবাইলের অ্যাড দিচ্ছে, গেমের অ্যাড দিচ্ছে, আর ওখানে অ্যাড নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ খারাপ খারাপ ছবি। আস্তাগফিরুল্লাহ। আমাদের সকলকে কি করতে হবে? এক হচ্ছে, তোকে মানা করলাম, তুই কেন ভিডিও করছিস? ডিলিট করো, ওইটাকে ডিলিট করে দাও। শুনছেন আপনারা? আমার দিকে খেয়াল করেন। ও বাচ্চা ছেলে করে ফেলেছে, ওর বুদ্ধি আছে, গুনাহ হয় কিছু, এটা আল্লাহ নারাজ হয়, গুনাহ হয়। তাহলে আমাদের সবাইকে কি করতে হবে বলে? তওবা করতে হবে সমস্ত জিনিস থেকে, খারাপ ছবি দেখা সমস্ত জিনিস থেকে আমাদের তওবা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমি বেশি ওয়াজ করবো না, অল্প সময় দু চার কথা বলবো। হ্যাঁ, কেন ঠান্ডার সময় বেশি রাজ করবো না। চাঁদা তুলতে হবে নাকি? খাতা ফাতা নিয়ে তো বসে আছিস তুই। এখানে আবার কিসের খাতা নিয়েছে? LIC, এটাও হারাম। তুই করিস নাকি LIC? আবার ছবি দেখো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে ছবি থাকে, তাসবিহ থাকে, সেখানে ফেরেশতা পর্যন্ত ঢোকে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে গেছে, ওহী এসেছে জিবরাইল সাল্লাম, আর পেছনে একটা চাদর ছিল, সেখানে ছবি ছিল। জিবরাইল সাল্লাম এসেই চলে গেল। পরে জিজ্ঞাসা বলে চলে গেল, বলে হুজুর আপনার পেছনে ছবি ছিল, ওই জন্য চলে গেছে। তাহলে হুজুর পাকের দরবারে ফেরেশতা ছবির লেগে আসে না। জুনায়েদের ওয়াজিজ ফেরেশতা বসবে এই ছবি থাকলে? বলে আমরা এসব খেয়াল করি না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে। এটা ফেলে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসে। অন্য খাতা নিয়ে যা, ফেলিস নি বলছে, ও তো কি দরকারি কিছু লিখা থাকতে পারে, মানে এখান থেকে নিয়ে যা। তাহলে আমাদের এক নম্বর কি বলেন? তওবা করতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, চারটে পয়েন্ট অল্প অল্প বলে শেষ করব। দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলাহ। ইসলাম মানে হচ্ছে যে ভুলগুলো হয়েছে সেগুলোকে শুধরে নেওয়া, ইসলাহ করে নিতে হবে। নামাজে ইসলাহ, রোজাতে ইসলাহ, রুহের ইসলাহ, নফসের ইসলাহ, আবাতুস বাত খাকের ইসলাহ, খাফিসের আখফা ইসলাহ, এই ইসলাহ করে নিতে হবে। মানে আমাদের সকলকে যে গুনাহগুলো করতাম সেগুলো তো আর করবো না, তার বদলে নেকি করে দিতে হবে। মানে গুনাহগুলো নেকি দিয়ে বদলে নিতে হবে। দাড়ি চাচা গুনাহ, দাড়ি রাখা সওয়াব। নামাজ কাজা গুনাহ, নামাজ পড়া সওয়াব। রোজা কামাই করা গুনাহ, রোজা রাখা সওয়াব। গুনাহ তো ছেড়ে দিলাম, এবার তার বদলাতে সওয়াবের কাজগুলোকে করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইসলাহ করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হযরতে আমর বিন উসমান আল মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে, জিসমের আগে আমার আল্লাহ দিল তৈরি করেছে, দিলের আগে আমার আল্লাহ রূহ তৈরি করেছে, রূহের আগে আল্লাহ বাতিন তৈরি করেছে। আমার আল্লাহ পাক বাতিনকে আল্লাহ দিদারে রেখেছিল, জিসম বাতিনকে আল্লাহ দিদারে রেখেছিল, জানকে আল্লাহর মহব্বতে রেখেছিল, দিলকে আল্লাহর কুরবিয়াতে রেখেছিল। আমাদের দিল আল্লাহর কুরবিয়াত হাসিল করত, আমাদের জান আল্লাহর মহব্বত হাসিল করত, আমাদের বাতিন আল্লাহর দিদারের আরজু করত, আল্লাহ পাকের দিদারের আশা করত। এই উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক কি করলেন? বাতিনকে জানের মধ্যে ঢুকিয়ে দিলেন, জানকে দিলের মধ্যে ঢুকিয়ে দিলেন, দিলকে জিসমের মধ্যে ঢুকিয়ে দিলেন। জিসমকে আল্লাহ তৈরি করে জিসমটার মধ্যে দিল দিলেন, দিলের ভিতরে জান দিলেন, জানের ভিতরে বাতিন দিয়ে দিলেন। এই চারটি জিনিসকে আল্লাহ একসাথে শরীরে ফিট করে দিয়ে বানায়া আমার আল্লাহ মায়ের পেট থেকে
ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করতে আরম্ভ করে দিলেন। এবার আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? আমাদের জিসমকে আল্লাহর ইবাদতে লাগিয়ে দিতে হবে। জিসমকে আল্লাহর ইবাদতের জন্য খালেস করে দিতে হবে। দিলকে আমাদের আল্লাহর কুরবিয়াতের জন্য খালেস করে দিতে হবে। জানকে আল্লাহর মহব্বতের জন্য খালেস করে দিতে হবে। আর বাতিনকে আল্লাহর দিদারের জন্য খালেস করে দিতে হবে। এর উম্মত উম্মতিরা, জিসম যখন আল্লাহর ইবাদত করবে, দিল যখন আল্লাহর কুরবিয়াতে লাগবে, দিল যখন আল্লাহর কুরবিয়াত হাসিল করবে, জান যখন আল্লাহর মহব্বত করবে, আর জান যখন আল্লাহর মহব্বত করবে, তখন বাতিন কিচ্ছুই নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দিদারের আশা করবে। বুঝলেন? জিসমকে আল্লাহর ইবাদতে লাগাতে হবে, আর কিছু জিসম আর অন্য কিছু চাইবে না। জিসম কি চাইবে বলেন? আল্লাহর ইবাদত। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, জিসমকে আল্লাহর ইবাদতে লাগাতে হবে। খবর নিয়ে দেখে যাও, হযরত মনসুর হাল্লাজ জিসমকে আল্লাহর ইবাদতে লাগিয়েছিল। প্রতি রাত্রি বেলাতে 1000 রাকাত করে নফল নামাজ আদায় করত। 1000 রাকাত করে নফল নামাজ আদায় করত। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিসমকে আল্লাহর ইবাদতে লাগিয়েছিলেন। 40 বছর ঈশা মসজিদে ফজরের নামাজ পড়েছেন, 55 বার হজ করেছেন। প্রতিদিন রাত্রি বেলাতে সারা রাত ইবাদত করে করে কাটাতেন। হযরত ইমাম আযম আবু হানিফা 2 রাকাত নফল নামাজে বহুবার 30 পারা কোরআন খতম করেছে। ইমাম আযম আবু হানিফা এক পা তুলে 15 পারা, আর এক পা তুলে 15 পারা, 30 পারা কোরআন বহুবার খতম করেছে। যেখানে নিজের কবর হবে, নিজের কবরের ধারে একটা জায়গা চিহ্নিত করে নিজের কবরের ধারে বসে বসে 1000 বার কুরআন শরীফ খতম করেছে। অন্য রিওয়ায়াতে এসেছে 10000 বার কুরআন খতম করেছে। একবার জোরে বলেন কে? ইমাম আযম আবু হানিফা। জুনায়েদ বাগদাদি ঈশা মসজিদে ফজরের নামাজ 30 বছর ধরে পড়েছে, আর বলেছে আমি 30 বছর নামাজ এভাবে পড়েছি, যখনই আমার নামাজে দুনিয়ার কথা স্মরণ হয়েছে আমি নামাজ দোহরে নিয়েছি, আর যখনই আখিরাতের কথা স্মরণ হয়েছে আমি নামাজে সহজসেজদা দিয়েছি। খালেস, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দিকে খেয়াল করেছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের ইসলাম করে নিতে হবে। ইসলাম মানে শুধু জিসমের নয়, দিলের ইসলাম, জানের ইসলাম, আর বাতিনের ইসলাম। আমাদের বাতিন জানো আল্লাহর দিদার ছাড়া অন্য কিছু না চায়, আমাদের জান জানো আল্লাহর মহব্বত ছাড়া অন্য কিছু না চায়, আমাদের দিল জানো আল্লাহর কুরবিয়াত ছাড়া অন্য কিছু না চায়, আর আমাদের জিসম আল্লাহর ইবাদত ছাড়া অন্য যেন কিছু না করে। এর উম্মত উম্মতিরা, তওবা করার পরেতে একে একে আমাদের ইসলাম করে নিতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তাকওয়া করতে হবে, তাআরাত করতে হবে, ইবাদত করতে হবে, আমল করতে হবে, জিকির করতে হবে, ফিকির করতে হবে, চাইর ইবাদত করতে হবে, বাতিল ইবাদত করতে হবে, তাহাজ্জুদ উঠতে হবে, তাহাজ্জুদ উঠে আল্লাহর ইবাদত করতে হবে। এই রকম করে একে একে যখন আমরা ইসলাম করে জিসমকে আল্লাহর ইবাদতে, দিলকে আল্লাহর কুরবিয়াতে, জানকে আল্লাহর মহব্বতে, বাতিনকে আল্লাহর দিদারের আশায় যখন লাগিয়ে দেব, আমার আল্লাহ পাক এই হাল আমাদের করে, এই হাল যখন আমাদের মধ্যে এসে যাবে, আল্লাহ আমাদের করে ওয়াতাসিমু বিল্লাহর মাকামে, আল্লাহকে ধরার মাকামে আমার আল্লাহ আমাদের করে নিয়ে চলে যাবে। তওবা, ইসলাম, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে, আল্লাহর জন্য আল্লাহকে ধরতে হবে, আল্লাহর জন্য আমাদের কাজ করতে হবে। এই যখন আমাদের জিসম আল্লাহর ইবাদত করবে, দিল আল্লাহর কুরবিয়াত, জান আল্লাহর মহব্বত, বাতিন আল্লাহর আশা করবে, তখন আমাদের খেয়াল আল্লাহ, আমাদের সঙ্গে আল্লাহর প্রেম হয়ে যাবে। একবার জোরে বলে আল্লাহকে আমরা মহব্বত করে ফেলবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের খেয়ালে, আমাদের দিলে এই আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা বলি আল্লাহ, সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এর মধ্যে অনেকে সবাই আল্লাহ বলে, সবাই আল্লাহ বলা কি সমান না? সবাই আল্লাহ বলা সমান? আল্লামা রুহুল রহমাতুল্লাহ আলাইহি ঘটনা একটা শুনিয়েছে আমাদের, এটা বুঝাবার লাগে। বলে একটা লোকের একটা গরু ছিল, সেই গরুটাকে কি করতো? প্রতিদিন আদর করতো। মগরিব বেলায় আর গোইলের ভিতরে ঢুকে অন্ধকারের মধ্যে ওই গরুটাকে জড়িয়ে ধরে চুমু খেত, আদর করতো। আমার গরু আমার খুব আদর করতো। একদিন লোকটা কাজে চলে গেল, রাত হয়ে গেছে। যখন রাত হয়ে গেছে, কাজে চলে গেছে, তো
একটা বাঘ এসে ওই গরুটাকে অ্যাটাক করেছে। যখন অ্যাটাক করেছে, বাঘ ওই গরুটাকে পুরা খেয়ে সাফ করে আর ওই গোইলের ভিতরে বসে আসে, গোইলের ভিতরে বসে আসে। আর এই প্রতিদিনের মতন গোইলের ভিতরে ঢুকেছে, ঢুকে বাঘকে গরু মনে করে গায়ে হাত বুলোচ্ছে, আদর করছে, চুমু খেচ্ছে, কত কি কথা বলছে। তখন বাঘ মনে মনে চিন্তা করছে যে বাঘ বলছে, তুই আমাকে জানিস না, অন্ধকারে যদি জানতিস এখানে হাত ফেল করে মরে যেতিস। কথা ঠিক না ভুল বলে? আমরা আল্লাহ বলি কিন্তু হাকিকাত আমরা জানি না। এই আল্লাহর নাম, আল্লাহ মালুম বলছে, এই আল্লাহর নামেই কিন্তু তুর পর্বত পুরে সুরমা হয়ে গেছে। এই আল্লাহ আসমানকে বিনা সুতুনে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছে। এই আল্লাহ আমাদের প্রতিটা জিনিস যা দেখছি সব তৈরি করেছে। এই আল্লাহ পাকি, এই আল্লাহ পাকি আমাদের করে পুনরায় জিন্দা করবে। এই আল্লাহ কিয়ামতের মালিক হবে। আমরা জানিনি, আমরা ওই অন্ধকারে ওই গরু মনে করে বাঘের আদর করছি। মাথায় ঢুকছে মুসলমান, আমরা সত্যিকার আল্লাহ চিনিনি। যখন বান্দা দিল, জিসম, জান, বাতেন যখন আল্লাহর দিকে লাগিয়ে দেবে, তখন আমরা আল্লাহ বুঝতে পারবো। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হযরত ঈসা রূহুল্লাহ হুজুর ঘটনা বলে দিয়েছে। ঈসা রূহুল্লাহ হুজুরের জামানায় একজন মানুষ আল্লাহকে মহব্বত করার জন্য ঈসা রূহুল্লাহকে বলতে আরম্ভ করেছে। এক তারিখে ঈসা রূহুল্লাহ হুজুর হেঁটে 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 যেতে আরম্ভ করেছে। আর একজন যুবক ছেলে জমিতে চাষবাস করতে আরম্ভ করেছে। যখন জমিতে চাষবাস করে ঈসা রূহুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে, চাষ করা ছেড়ে দিয়ে দুনিয়াতে মগ্ন হয়েছিল। ওই ছেলেটা যখন ঈসা রূহুল্লাহকে দেখেছে, ছুটে এসে সব ছেড়ে ছুড়ে দিয়ে ছুটে এসে বলে, এ আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, এ আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমার জন্য একটু দোয়া করে দেন। বলে কি দোয়া করব? বলে আমার লাগি দোয়া করেন, আমার দিলের মধ্যে, আমার অন্তরের মধ্যে, আমার কলবের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে যেন আল্লাহর মহব্বত ঢুকে যায়। হুজুর শুনে বললেন এত বড় কথা, বলে এক জাররা যেন মহব্বত ঢুকে যায়। ওই ঈসা রূহুল্লাহ বললেন, এক জাররা, জাররা কাকে বলে? বট গাছে যে ফল হয়, ওই ফলের ভিতরে যে ছোট ছোট দানা থাকে, ওই ছোট ছোট দানা, ওই ছোট ছোট দানাগুলোকে জাররা বলা হয়। ওই এক জাররা মহব্বত যেন দিলে ঢুকে যায়। দিল তো বড়, তার ভিতরে যদি জাররা মহব্বত কইটুকু না জায়গা নেবে, ওই জাররা যেন ঢুকে যায়। ওই সময়তে হযরত ঈসা রূহুল্লাহ বললেন, এ যুবক, তুমি আল্লাহর মহব্বতের এক জাররা সহ্য করতে পারবে না, তোমার ক্ষমতা নেই, তোমার সহ্য করার ক্ষমতা নেই। ওই সময় বান্দা বলে, তাহলে বলে দেন না আল্লাহ নবী, আপনি দোয়া চাইলে হয়ে যাবে, আপনি বলে দেন না যেন আমার দিলে আল্লাহ এক জাররা নয় আধা জাররা মহব্বত ঢুকিয়ে দেয়। আল্লাহ নবী ছিলেন, দোয়া করে দিলেন আধা জাররা। এক জাররা তো একদম ছোট, তার মধ্যে আবার আধা, মানে কতটুকু আর হবে? আল্লাহ নবী হাত তুলে দোয়া চেয়ে দিলেন, আল্লাহ পাক কবুল করে নিলেন। আল্লাহ দোয়া কবুল করলেন। ওই দিলের ভিতরে, জওয়ানের দিলের ভিতরে আল্লাহ আধা জাররা মহব্বত কার ঢুকিয়ে দিলেন? আল্লাহর মহব্বত ঢুকিয়ে দিলেন। এর নবীর উম্মত উম্মতিরা ঈসা রূহুল্লাহ নিজের রাস্তায় চলে গেলেন, যুবকের রাস্তায় চলে গেলেন। তাবিল মুদ্দাত গুজরে গেল। তাবিল মুদ্দাত গুজরে যাওয়ার পরেতে ঈসা রূহুল্লাহ হুজুরের ওই রাস্তা দিয়ে আবার গুজার হয়েছে, আবার ওই রাস্তাতে যাওয়া পড়েছে। ঈসা রূহুল্লাহ জমি দেখেছে, জওয়ানের কথা মনে পড়েছে। যখনই জওয়ানের কথা মনে পড়েছে, ঈসা রূহুল্লাহ বলতে আরম্ভ করে দেয়, এই লোক সকল বলো বলো, এই জওয়ান কোথায় গেল? জমিওয়ালা জওয়ান কোথায় গেল? তাকে কেন দেখতে পাচ্ছিলাম? ওই সময় বলতে আরম্ভ করে দিয়েছে, এজন্যই দেখতে পাচ্ছেন না, সে তো দিওয়ানা হয়ে গেছে, সে তো পাগল হয়ে গেছে, সে আর লোকালয়ে থাকে না, সে জঙ্গলে বসবাস করে। ঈসা রূহুল্লাহ বলে, যায় একবার দেখি আল্লাহর মহব্বতে বান্দার হাল কি হয়েছে। হযরত ঈসা রূহুল্লাহ আশিকের খোঁজে বেরিয়েছে। ঈসা রূহুল্লাহ জঙ্গলে খুঁজতে 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 গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এমন অবস্থাতে দেখা যায় একটা চাট্টান আছে, পাথরের একটা চাট্টান আছে। ওই পাথরের চাট্টানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জওয়ান ছেলে আসমানের দিকে চেয়ে আছে। হযরত ঈসা রূহুল্লাহ গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব পাওয়া গেল না। হযরত ঈসা রূহুল্লাহ বলে, জওয়ান তুমি কি চিনতে পারছো না আমি আল্লাহর নবী, তোমার লেগে দোয়া চেয়েছিলাম, কোনো উত্তর এলো না। ঈসা রূহুল্লাহ গিয়ে গায়ে হাত দিয়ে বলে, এ জওয়ান তুমি কি চিনতে পারছো না আমি ঈসা রূহুল্লাহ, আমি তো তোমার লেগে দোয়া চেয়েছি,
বলেছিলাম তুমি কি আমাকে চিনতে পারছো না? ঈসা রুহুল্লাহর কোনো উত্তর পেল না, ছেলেটা কোনো কথা বলে না, ছেলে একবার আসমানের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। এমন অবস্থাতে আল্লাহ জবাব দিয়ে বলে, এই ঈসা রুহুল্লাহ, কেন তুমি ওরকম করছো? ও তোমার দিকে তাকাবে না, তুমি তো দোয়া চেয়েছিলে ওর দিলে যেন আল্লাহ ঢুকে যায়, ওর দিলে যেন আল্লাহর মহব্বত ঢুকে যায়, আল্লাহর ভালোবাসা ঢুকে যায়। দেখো দেখো, ওর দিলে আল্লাহর মহব্বত ঢুকে গেছে। তোমার কথা খেয়াল নেই, দুনিয়ার কথা খেয়াল নেই, ইজ্জতের কথা খেয়াল নেই, সম্মানের কথা খেয়াল নেই, কোনো কথা আর খেয়াল নেই। ওর দিলে শুধু আল্লাহ, ও আল্লাহ ছাড়া আর কিছু জানে না। ঈসা, তুমি যদি পরীক্ষা করার লেগে একটা বড় তরবারি নিয়ে মাঝখান থেকে আড়াআড়ি ভাবে পরিষ্কার উপর থেকে নিচে পর্যন্ত যদি কেটে আটখানা করে দাও, বান্দা উফ আওয়াজ পর্যন্ত করবে না। দেখো দেখো বান্দা, আমি আল্লাহ আমার আশিক হয়ে গেছে। যখন বান্দা জিসমকে আল্লাহর ইবাদতে লাগাবে, দিলকে কুরবিয়াতে, জানকে মহব্বতে, বাতিনকে আল্লাহর দিদারে লাগাবে না, তখন বান্দা আস্তে আস্তে দুনিয়া থেকে সরে আল্লাহর দিকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি উদাহরণ দেবো আপনাদের করে বুঝাবার লেগে? এই যে জোয়ান ছেলেগুলো দেখছে, আর আমার মা বোনেগুলো সব ভিতরে আছে পর্দার ভিতরে, অনেক সময় দেখবেন অনেক ছেলে অনেক মেয়ে ঘর ছেড়ে পালিয়ে যায়। দেখেন কেন? বলে মহব্বত করে পালিয়ে যায়। আছে না নেই? আচ্ছা, যে মেয়েটা পালালো সেই তো তার বাপকে মহব্বত করত, তার মাকে মহব্বত করত, তার নিজের ছোট ভাইটাকে মহব্বত করত, তার কি বলে তার চাচাকে মহব্বত করত, তার নানাকে মহব্বত করত, তার বাড়িকে, তার ঘরকে, তার মহব্বত অনেক ছিল। 2 বছর মহব্বত করেছে, সে একটা মাহবুব পেয়ে গেছে। 2 বছরের মাহবুবের মহব্বতে সব ছেড়ে দিয়ে শুধু মাহবুবের সঙ্গে পালিয়ে গেছে। এরকম ঘটনা ঘটেছে না? আপনার এলাকায় এরকম ঘটনা ঘটেছে না? লোকেরা কি বলে, বলে কি রে, হ্যাঁ মাকে ছেড়ে দিল, বাপকে ছেড়ে দিল, কি নয়, ও আশিক হয়ে গেছে। আর আশিকরা যে ঘটনা ঘটায় এই অন্য কেউ বুঝতে পারে না, আশিকরাই বুঝতে পারে। ওই রকম দ্বারা আমাদেরও দিলের ভিতরে দুনিয়ার মহব্বত আছে, টাকার মহব্বত আছে, আমাদের মনে আছে না নেই? ইজ্জতের মহব্বত আছে, সম্মানের মহব্বত আছে, আমাদের দিলে অনেক মহব্বত আছে। যখন আমরা আমাদের ল আল্লাহর দিকে লাগিয়ে দেবো, যখন আমাদের মাহবুব আল্লাহ হয়ে যাবে, যেমন এই মেয়েটা ওই ছেলেটাকে মহব্বত করে সব ছেড়ে দিয়ে পালালো, বান্দা আল্লাহর মহব্বতে সব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চলে যাবে। আর অন্য কিছু চাই না। এর দিলে বাপের মহব্বত 20 বছর ধরে ছিল, 18 বছর ধরে বাপকে মহব্বত করেছে, সব মহব্বত ত্যাগ করে মাহবুবের মহব্বতে পালালো। ওই রকম আমাদের দিলে 60 বছর, 50 বছর, 40 বছর দাড়ি চাচার মহব্বত, নামাজ কাজার মহব্বত, হারাম খাওয়ার মহব্বত, গান শোনার মহব্বত সব আছে। যখন আমরা আল্লাহকে মাহবুব হিসাবে পেয়ে যাব না, তখন আমরা সব ত্যাগ করে শুধু আল্লাহ হয়ে যাব, আল্লাহ হয়ে যাব। প্রতাপ চন্দ্র সেন আব্দুল মোমেন হলো, শুধু আব্দুল মোমেন হলো না, হ্যাঁ বান্দাকে আল্লাহর খেয়ালে এমন গুম করে দেয়া হলো যে আব্দুল মোমেন 40টা আব্দালের সরদার হয়ে গেল। 7 বছর আল্লাহর খেয়ালে এক জায়গায় বসে রয়ে গেল। হযরতে আলী আলাউদ্দিন সাবের পাক কালিয়ানী নামে পরিচিত আলাউদ্দিন সাবের 12 বছর একটা ডাল ধরে আল্লাহর মহব্বতে বেখেয়াল হয়ে দাঁড়িয়ে রয়ে গেল। কালিয়ারের জমিনে 12 বছর কোন আবাদি হয়নি। হুজুর আমার আল্লাহর মহব্বতে ফানা হয়ে গেলেন। একবার জোরে বলে কোনো খেয়াল নেই, কোনো খেয়াল নেই, ও মাহবুবের খেয়ালে খয়ে গেছে, মাহবুবের খেয়ালে পুরা গুম হয়ে গেছে। মুসলমান যেমন আপনারাও মাঝে মাঝে আপনাদের মাহবুবের খেয়ালে গুম হয়ে যান, ভিড় হুড়োহুড়ি লাফালাফি, ও দেখে চুপ করে বসে আছে। কি হলো? 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 8 ঘন্টা পুরো খেয়াল অন্যদিকে। পুরা দেখেন কাঠি নিয়ে, চিন্তাশীল ব্যক্তিরা দেখবেন কাঠি নিয়ে মাটিতে দাগ কাটছে, খালি করেই যাচ্ছে। লোকেরা বলে কি হলো? খেয়ালে আছে, ও দুনিয়ায় আর নেই, পুরা মাহবুবের খেয়ালে। হ্যাঁ, যে কোনো জিনিস ধরেন, বাপের শরীর খারাপ, হসপিটালে ভর্তি, চিন্তায় পড়ে কিছুক্ষণের লেগে 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 মিনিট, 5 মিনিটের লেগে বেখিয়াল হয়ে যায়। আছে না নেই? আপনার হন না? হ্যাঁ, যদি দুনিয়ার মহব্বত
10 মিনিটে বেখেয়াল করে দেয়, 10 মিনিটের জন্য আল্লাহর মহব্বত 10 বছর বেখেয়াল করে দেয়। মুসলমান সাউর থাকে না। অনেকে দেখবেন সাইকেল চেপে যাচ্ছে আর হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হয়ে গেছে, তাকে সে তার মাহবুব, সে তাকে ভালোবাসে, দেখা হয়ে গেল, ওকে দেখতে 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 ধম করে যে মেরে দিল। আসে না নেই বলে কি হলো, ও নিজেকে ভুলে গেছে, ও যে সাইকেল চালাচ্ছে কোনো খেয়াল নেই। মুসলমান আল্লাহর মহব্বত তো হালাল মহব্বত, দুনিয়ার মহব্বত হারাম, আল্লাহর মহব্বত হালাল। একবার জোরে বলেন। আমাদের পুরা খেয়াল খেয়াল আল্লাহর দিকে নিয়ে যেতে হবে। কোন আল্লাহ? যে আল্লাহর নামে এত পাওয়ার। হ্যাঁ, এই আল্লাহ, তিনার নামেই তো হযরত মূসা আলাইহিস সালামকে বেহুশ করে দিয়েছিল। মূসা আলাইহিস সালাম তো আল্লাহর নামে বেহুশ হয়ে গেছে। এই আল্লাহ যিনার নামে তুর পর্বত পুরে সুরমা হয়ে গেছে। এই আল্লাহ, যে আল্লাহর মহব্বত মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি হয়ে গেল? তওবা হয়ে গেল। তারপর ইসলাম, তওবা করে নিয়ে সমস্ত মরম পাট্টিগুলো করে নিতে হবে। যে ভুলগুলো করেছিলে সেগুলোকে শুধরে নিয়ে তার বদলায় ভালো করে নিতে হবে। ভালো করে ভালো বলে যখন আমরা কাজ করব, জিসম দিল রূহ, জিসম দিল জান আর বাতিনকে যখন আমরা কাজে লাগিয়ে দেব, তখন আমরা আল্লাহ পেয়ে যাব। এবার আল্লাহ পেয়ে যাওয়ার পরেতে এবার আমাদের পুরা জীবনের সমস্ত কাজগুলোকে ইখলাস ও দীনাহু লিল্লাহ, আল্লাহর জন্য করে দিতে হবে। ইখলাস পুরা খুলুসিয়াত আল্লাহর জন্য করে দিতে হবে। সবকিছু আল্লাহর জন্য করে দিতে হবে। আমাদের জীবন আল্লাহর জন্য হয়ে যাবে, আমাদের মরণ আল্লাহর জন্য হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য আল্লাহর জন্য হয়ে যাবে, টাকা পয়সা আল্লাহর জন্য হয়ে যাবে, খাওয়া দাওয়া আল্লাহর জন্য হয়ে যাবে, বিবি ছেলে পুলে আল্লাহর জন্য হয়ে যাবে, বিয়ে শাদী আল্লাহর জন্য হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, যখন সব আল্লাহর জন্য হয়ে যাবে, আমার আল্লাহ আমাদের মুখলাসের মাকাম দান করে দেবে। যখন মুখলাসের মাকাম পেয়ে যাব, শয়তানের থেকে আল্লাহ নিজে আপনার হিফাজতের দায়িত্ব নিয়ে নেবে। পুরো সবকিছু আল্লাহর জন্য করে দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি বলছি না যে আল্লাহ আল্লাহ করে ব্যবসা বাণিজ্য গুটিয়ে দাও, না। তুমি দুনিয়ায় থাকো, দুনিয়া যেন তোমার মধ্যে না থাকে। তুমি দুনিয়ায় থাকো, দুনিয়া যেন তোমার মধ্যে না থাকে। উদাহরণ কেমন হবে? ধরেন একটা লোক বাপকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, বাপকে মহব্বত করে আবার আল্লাহকে মহব্বত করে, টাকাকে মহব্বত করে আবার আল্লাহকে মহব্বত করে। ওর কাছে কোটি কোটি টাকা আছে, আবার ও আল্লাহকে মহব্বত করে। হঠাৎ করে কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেল। যদি বান্দা আল্লাহ থেকে টাকাকে মহব্বত বেশি করে, তাহলে বান্দা নিরাশ হয়ে যাবে। বান্দা কি করবে? বান্দার টাকা হারিয়ে যে সব হারিয়ে গেল বলবে। আর যদি বান্দা আল্লাহকে মহব্বত করে, বান্দা বলবে টাকা গেছে যাক, আমার আল্লাহ তো আমার সাথে আছে। অনেক লোক আছে দেখেন না, জমিতে ধানের দাম পাইনে, আলুর দাম পাইনে, আলুগুলো পচে গেছে, নষ্ট হয়ে গেছে, গলায় দড়িতে মরে গেছে। খবর পাননি আপনারা? কেন? কারণ তার দিলে আল্লাহ নেই। তার দিলে কি আছে বলে? দুনিয়া। যার দিলে আল্লাহ থাকে সে বলে যে দুনিয়া যা বিগড়াচ্ছে বিগড়াক, আল্লাহ তোমার সাথে আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, আল্লাহ বাকা থাকবে। আমার আল্লাহ তোমার সাথে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে করেছেন? কি মনে করেছেন ওই সব শুধু খবরে পাওয়া যায়? আপনার এলাকায় নেই এরকম লোক যে দুনিয়ায় হারিয়ে গেলে গলায় দড়ি দেয়? ফজরের একটা লোক আমার কাছে এসেবারে এসেছিল, বললো যে আমার ফুফুতো ভাই, আমার কাছে নাকি এসেছিল ছেলেটা, বললো ফজরের 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ পড়ে গলায় দড়ি দিয়ে। কেন? মানুষ নিজের জানটা কখন দিতে চায়? মানুষ খুশি থাকলে নিজের জান দিতে চায় না, দুঃখ। দুঃখ আবার কি দুঃখ? যখন দুনিয়াতে বান্দা ঘিরে ফেলে, যখন বান্দার দিলে দুনিয়া থাকে, সে দুনিয়াটাকেই ধরে যে এটাই সব। কিন্তু মুমিনের দিলে কি দুনিয়া থাকবে? দুনিয়াটাই কি আমাদের সব না আল্লাহ? এবার বলেন, আল্লাহ কি কোনোদিন আমাদের করে একা ছেড়ে দেয়? আল্লাহ কি কোনোদিন আমাদের বাদ দিয়ে দেবে? না। তুমি আল্লাহ ধরে রাখো। দুনিয়া থাকলে আলহামদুলিল্লাহ, দুনিয়া না থাকলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। দুনিয়া আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দুনিয়া নেই ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। খুশি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দুঃখ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন।
মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আল্লাহকে ধরে সমস্ত কিছু আল্লাহর জন্য করে দিতে হবে। আমরা বাথরুমে যাব, ওটাও যেন আল্লাহর জন্য হয়। আমরা বাথরুম করে হাত ধোবো, হ্যাঁ বিসমিল্লাহ বলে 3 বার হাত ধোবো। পাক করব পাক, ওটাও যেন আল্লাহর জন্য হয়। আমরা ভাত খেতে বসবো, ওটাও যেন আল্লাহর হয়। আমরা বিয়ে শাদী করব, স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে থাকবো, ওটাও যেন আল্লাহর খুশির জন্য হয়। এ নবীর উম্মত উম্মতিরা, ছেলে পুলেতে করে বুকের মধ্যে জড়িয়ে রাখবো, ওটাও যেন আল্লাহর জন্য হয়। মসজিদে যাব, ওটাও যেন আল্লাহর জন্য হয়। ব্যবসা বাণিজ্য করব, ওটাও যেন আল্লাহর জন্য হয়। এ নবীর উম্মত উম্মতিরা, যখন তোমরা তোমাদের আমরা আমাদের সমস্ত কাজ যখন আল্লাহর জন্য করে দেবো, ইখলাসু দীনাহু লিল্লাহ, যখন সমস্ত কিছু আল্লাহর জন্য করে দেবো, আমার আল্লাহ আমাদের দরজাকে বুলন্দি দান করে দেবে। আমি আপনাদের করে দু একটা উদাহরণ দিয়ে চলে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, রাবিয়া বাসরি বলে একজন মহিলা ছিল, রাবিয়া বাসরি বলে একজন মা ছিল, মেয়ে ছিল। ওই রাবিয়া বাসরি আর কি ছিলেন? উনি একজনের গোলামি ছিলেন, একজনের বাঁধি ছিলেন, একজনের কিনা গোলাম ছিলেন। উনি এক তারিখে উনার গোলাম উনাকে খুঁজে পাচ্ছে না, এদিকে তাকায় ওদিকে তাকায়, কোথাও রাবিয়া বাসরি নেই। ওই সময়তে রাবিয়া বাসরি হুজুরকে ডাক দেয়, এ রাবিয়া, এ রাবিয়া, হুজুরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই সময়তে ওই সময় মালিক বেরিয়ে পড়েছে। যখন মালিক বেরিয়ে পড়েছে আর আস্তে আস্তে বেরিয়ে আর ওই হুজরাখানার দিকে, রাবিয়া বাসরির হুজরাখানার দিকে যেতে আরম্ভ করেছে। যখন রাবিয়া বাসরির হুজরাখানার দিকে যায়, যেতে যেতে দেখে রাবিয়া বাসরির হুজরা যখনই নজরে পড়ে গেছে, দেখে আসমান থেকে একটা নূরের জ্যোতি রাবিয়া বাসরির হুজরাখানার উপরে পড়ে আছে। হযরতে রাবিয়া বাসরির এই হাল দেখে তাড়াতাড়ি করে আস্তে আস্তে গোলাম মালিক আস্তে আস্তে যে আর দরজা খুলে দেখে রাবিয়া বাসরি শুয়া, রাবিয়া বাসরি সেজদায় পড়ে আছে, আর রাবিয়া বাসরির উপরে নূরের জ্যোতিটা পড়ে আছে। আর রাবিয়া বাসরি কেঁদে কেঁদে আল্লাহকে বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ আমি কি করব বলেন, আমি কি করব বলেন? আপনি তো আমাকে দুনিয়াতে গোলাম করে পাঠিয়েছেন, আপনি তো দুনিয়া আমাকে দাসী করে পাঠিয়েছেন, আপনি তো আমাকে দুনিয়াতে বাঁধি করে পাঠিয়েছেন। আমার মালিক দুনিয়ায় একটা আছে, আপনি মালিক করেছেন, আপনি দুনিয়া একটা আকা করে দিয়েছেন, মালিক করে দিয়েছেন। তার কাজ কাম করে নেওয়ার পরে বাকি সময়টা আপনার ইবাদত করে, যদি আল্লাহ আপনার দুনিয়ায় ওই 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 গোলাম মালিক যদি আমার না দিতেন, যদি দুনিয়াতে আমাকে স্বাধীন করে দিতেন, আমি 3 লাখ সওয়াব আপনার নামে করে দিতাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মালিক যে হাত জোড় করে রাবিয়া বাসরিকে বলে, এ রাবিয়া বাসরি, হক তো এটা ছিল, তুমি আমার মালিকা হতে, আমি তোমার গোলাম হতাম, যাও চলে যাও, আজকে থেকে তোমাকে আজাদ করে দিলাম। রাবিয়া বাসরি পুরা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল। একবার জোরে বলে। আমাদের দুনিয়ায় অনেক কাজ কাম আছে না নেই? খাওয়ার জোগাড় করতে হয়, বিবি ছেলে তাদের পেট ভরার দরকার আছে না নেই? আমরাও সব কাজ কাম করি। যদি গায়েব থেকে কোনো একটা রুজির ব্যবস্থা হতো, তাহলে আমরাও সব আল্লাহর ইবাদত সারা জীবন আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতাম। যখন বান্দা আল্লাহর দিকে যায়, আমার আল্লাহ তাদের করে গায়েব থেকে রুজি পাঠায়। একবার জোরে বলে, তাদের রুজি আল্লাহ গায়েব থেকে রুজির ব্যবস্থা করে দেয়। তো আমাদের ঘরে কি করতে হবে? যে কাজ কাম করছি ওগুলোকে যদি আল্লাহর জন্য করি, ওগুলো সব হবে। আবার নামাজ পড়ার, আপনারা মনে করছেন হয়তো শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে সব না, জুতো পরলেও সব। মুখলেস যারা মুখলেস হয় না, তারা জুতো পরলেও সব। এটা শুধু একটুখানি বুঝে দিই, মোমেন আর মুত্তাকি। মুখলেস মোমেন, মুত্তাকি ঈমানওয়ালা মোমেন, তাকওয়ালা মুত্তাকি, ইখলাসওয়ালা মুখলেস। ঈমানওয়ালা মোমেন যখন নিয়ত করে তখন সব। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব। আপনি খাচ্ছেন সব হবে, আপনি ঘুমোচ্ছেন সব হবে, কিন্তু নিয়ত করে যদি ঘুমান যে আল্লাহর জন্য ঘুমোচ্ছি, নিয়ত করতে হবে, সব হবে। আল্লাহর জন্য খেয়েছি, গায়ে শক্তি হবে, নামাজ পড়বো, আল্লাহর রাস্তায় জিহাদ করবো, সব হবে। কিন্তু মুখলেস নিয়ত করলো সওয়াব, নিয়ত না করলো সব। উদাহরণ কেমন? আমাকে বলা হলো যে পেঁয়াজ কাটো, পেঁয়াজ আছে না, পেঁয়াজ কাটো, কিংবা আলু ছিল, আলু ছিল। এখন আমি তো জীবনে বটিতে করে আলু ছিলতে পারি, আলু ছিলতে পারিনি। এখন বলেছে, মানুষ তো কিছু না কিছু তো পারবো, বেকাচেরা হোক, আমি কি খুব ধ্যান দে এ করলে আলুটা ছিলতে পারবো না, পারবো। কিন্তু আমার মাকে দিয়ে দেন, আপনাদের মা বোনগুলোকে দিয়ে দেন। হ্যাঁ, কি হয়েছে, কখন এলি তুই? কথা খেয়াল ওইদিকে।
কিন্তু এদিকে আলু ছিলা হয়। মূল কি? মূল হচ্ছে আলুটা ছিলা, ধ্যান দিয়েছিল কিংবা বেধ্যানে ছিল। যখন 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 এক্সপার্ট হয় না, ধ্যান দিলেও কাজ হয়, না দিলেও কাজ হয়। মূল তো কাজ করা। ওই রকম যারা মোমেন মুত্তাকি ধ্যান দিলে সব হয়, মুখলেস ধ্যান দিলেও সব, না দিলেও সব। মানে মুখলেস কোনোদিন বাঁ পা ঢুকাবে না মসজিদে, ও ধ্যান দিলেও ডান পা ঢুকাবে, না দিলেও ডান পাই ঢুকাবে। দেখবেন অনেক লোক আছে ঘুমোচ্ছে, ঘুমোতে ঘুমোতে আমি নিজে আমি অনেক 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 লোক দেখেছি, আমি দেখেছি ঘুমোচ্ছে, বস করে ঘুমোচ্ছে। একদিক থেকে আরেক দিকে যখন যখন করর ফেলে, যখন পাস ফেলে 1 সেকেন্ড 2 সেকেন্ড লেগে মানুষ জেগে যায়। ওই জেগে জায়গার মধ্যেও বান্দা আল্লাহ আল্লাহ করে আবার ঘুমিয়ে পড়ে। এই যে আল্লাহ আল্লাহ বলছে, এটা 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 ধ্যানে না, এটা বেধ্যানে। দেখবেন হঠাৎ করে সাপ বেরিয়ে, হঠাৎ সাপ বেরিয়ে পড়ে সামনে। কি বলে কে মা বলে চিল্লে ওঠে, ওরে বাবা রে করে চিল্লে ওঠে। দেখবেন কি আছে আল্লাহ বলে চিল্লে ওঠে। এই যে আল্লাহ বলল, এটা কিন্তু বেধ্যানে, এটা এটা এমনি বেরোবে, এটা তার আমল। সে যে সারা জীবন আল্লাহ 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 করেছে, ওই বেধ্যানে আল্লাহ বলে। দেখবেন এই যে লাইফটা চলছে না, এজন্য আমি সব কথা বলতে পারছি, উদাহরণটা দিতে পারছি। আমার ঘরের কথা বলি, নামটা বলছি, এখানে বেঁচে আছে ঘরে আমার ছোট হুজুরের যে কোনো একটা ছেলে বসে আছে, বসে থাকতে 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 পড়েছে। যখনই পড়ে গেছে, আমি মাঝি আছে, আরো সব লোকজন আছে, সব ভাইরা সব আছে, কাজ চলছে, বসে বসে পড়ে যে মাথায় চোট লেগেছে, জমিনে পড়ে পুরো সেন্সলেস হয়ে গেছে, সেন্সলেস হয়ে হাত পা লটকে গেছে, কিন্তু জুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলমা মাথায় ঢুকছে। এই যে খেয়াল, এইটা এটা এমনিতে হবে না। যখন বান্দা পুরা সবকিছু আল্লাহর জন্য করে দেবে, বান্দা সব আল্লাহ আল্লাহ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, আল্লাহর খেয়াল করতে হবে। সব কাজ চলছে কিন্তু ধ্যান আল্লাহর দিকে রাখতে হবে। যখনই সময় পাবে আল্লাহর ইবাদতে লেগে যাবে, যখনই সময় পাবে আল্লাহর ইবাদতে লেগে যাবে। এইটা 1 ঘন্টা আমি বসে আছি এমনি এমনি, কি করব? একটু তাসবিহটা পড়ে নি আল্লাহ আল্লাহ করে। এই তো বসে আছি, কিছু কাজ নেই, পাশে করে যাচ্ছি, কি করব? একটুখানি আল্লাহ জিকির করে নি। আচ্ছা এইটা এসে গেল, আমি 10 বার কুরআন আল্লাহ শরীফ পড়লে সবসময় আল্লাহর কাছে ব্যস্ত থাকবে। উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে একজন আল্লাহর ওলি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক 1 তারিখে, আব্দুল্লাহ ইবনে মুবারক 1 তারিখে, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক 1 তারিখে তিনি একটা গোলাম কিনে নিয়ে এলেন। তাজের ছিলেন, তাজের, তখন আল্লাহর ওলি ছিলেন না, তাজের ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক একটা গোলাম কিনে নিয়ে এসেছেন। গোলাম কিনে নিয়ে এসে বলতে আরম্ভ করেছে, এ গোলাম, তোমার সঙ্গে আমার একটা চুক্তি হয়ে যাক, তুমি সারাদিন আমার কাজ করবে, রাত হয়ে যাবে তোমাকে ছেড়ে দেবো, রাত হয়ে যাবে তোমাকে ছেড়ে দেবো, তুমি সারা রাত যেখান থেকে খুশি 10 দিনার ইনকাম করবে, করে এত টাকা দিবে, এত টাকা দিয়ে দিলে প্রতিদিন দিতে 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 যখন এত টাকা দিয়ে দেবে, 1000 টাকা কি 5000 টাকা দিয়ে দেবে, 5000 দিনার, 2000 দিনার কি 1000 দিনার দিয়ে দেবে, তাহলে তুমি কি হয়ে যাবে? তোমাকে আমি আজাদ করে দেবো, তুমি আজাদ হয়ে যাবে। এই রে উম্মতিরা, চুক্তি হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারকের সারা দিন ধরে গোলাম কাজ করে, রাত হয়ে গেলে বেরিয়ে চলে যায়, রাত হয়ে গেলে বেরিয়ে চলে যায়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে একজন মানুষ এসে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতে আরম্ভ করেছে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি জানো তোমার গোলাম সারা রাত কি ইনকাম করে, কোথা থেকে পয়সা ইনকাম করে তোমাকে দেয়? বলে আমি তো জানি না। বলে শোনো শোনো, আর কবরস্থানে ঢুকে যায়, কবরস্থানে ঢুকে নতুন নতুন কবরগুলোকে খুঁড়ে ফেলে, খুঁড়ে কবর থেকে কাফন চুরি করে, কবর থেকে কাফন চুরি করে, আর ওই কবরের কাফন চুরিটা করে বিক্রি করে সেই পয়সা তোমাকে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক তো শুনে অবাক হয়ে গেছে, কিন্তু রিঅ্যাক্ট করলেন না, কোনো কিছু বললেন না। তিনি যাচাই করলেন, আর এটাই আমাদের হওয়া দরকার। যখন কিছু শুনবো আমরা কিছু না যাচাই করে তার উপরে ভরকে যায়, আমরা কমেন্ট করতে আরম্ভ করে দিই, গালাগালি করতে আরম্ভ করে দিই, খিস্সাখিস্সি করতে আরম্ভ করে দিই। না না না, আপনারা যাচাই করবেন, ভালো করে যাচাই করে, যদি সত্যিকারের দোষী হয় তখন বলবেন, নচেত আপনারা বলবেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ঠিক আছে আমি দেখবো। আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর বলার পরেতে ওই গোলামটা রাত হয়ে গেছে, ছুটি নিয়ে মালিকের কাছ থেকে বেরিয়ে পড়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনিও পেছনে
পেছনে ধাওয়া করেছে, ধাওয়া করে এমত অবস্থাতে ওই গোলাম দেখে শহরের বাইরে একটা কর্মস্থান আছে, ওই কর্মস্থানের মধ্যে ঢুকে যাচ্ছে। আব্দুল মুবারক তিনি আস্তে আস্তে কর্মস্থানের মধ্যে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে দূর থেকে দেখে গোলাম কি করলেন, গোলাম একটা কবরের উপরে কাঠ চাপা দেওয়া ছিল, সেই কাঠটাকে তুলে ফেলে দিয়েছে, কাঠটা তুলে ফেলেছে। কাঠটা তুলে ফেলার সঙ্গে সঙ্গে আব্দুল মুবারক দূর থেকে লুকিয়ে দেখে যে কর্মস্থানের মধ্যে গোলাম নেমে পড়েছে। কর্মস্থানের ভিতরে নামাজের পাটি বিছানো আছে, আর ওই গোলাম নামাজের পাটিতে দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে। এক রাকাত দুই রাকাত করে নামাজ পড়তে আরম্ভ করেছে, সারা রাত তাসবিহ তাহলিল করতে আরম্ভ করেছে, আল্লাহর জিকির আজকার করতে আরম্ভ করে দিয়েছে। বেশি করে কান্নাকাটি করতে আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ আমি কি করব, আপনি নিজে তো আমাকে গোলাম করে পাঠিয়েছেন, যদি আপনি আমাকে আজাদ করে দিতেন, শুধু রাত আপনাকে দিচ্ছি, দিনও আপনাকে দিয়ে দিতাম, রাতও আপনাকে দিয়ে দিতাম। এর উম্মত উম্মতিরা আর আব্দুল মুবারক পুরো ঘটনা সব শুনলেন, দেখলেন, আর ফজরের আজান হয়ে গেল। ফজর আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোলাম কবর থেকে বেরোলো, কাক আবার চাপা দিয়ে পুনরায় ওপরটাকে চাপা দিয়ে দিলেন। আস্তে আস্তে গিয়ে মসজিদ ছিল, সেই মসজিদে নামাজ পড়লেন। আব্দুল মুবারক আস্তে আস্তে ঘরে চলে এলেন, মসজিদে নামাজ পড়লেন। দূর থেকে ফলো করছে আব্দুল মুবারক, পয়সাটা কোথা থেকে পাচ্ছে, ওটা তো এখনো হলো না, পয়সাটা কোনো খবর পাওয়া গেল না। আব্দুল মুবারক বলে, আমি দেখতে আরম্ভ করেছি গোলাম আল্লাহর দেওয়ার আরজু করছে, আল্লাহ দেওয়ার তামান্না করছে, আল্লাহ আমি কি করব, গোলাম আমাকে পয়সা দিতে হবে, আপনি 10 দিনার আমাকে দিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে নূর জ্যোতি আস্তে আস্তে ভেসে আব্দুল মুবারকের হাতের উপরে ওই গোলামের হাতের উপরে পড়ে যায়। ওই নূরটা এসে পড়ার সঙ্গে সঙ্গে ওটা দিনারে রূপান্তরিত হয়ে যায়, দিনারে পরিণত হয়ে যায়। ওই সময় আব্দুল মুবারক ঘরে চলে গেছে। গোলাম আস্তে আস্তে যে যখনই পয়সা দিতে যাবে, আব্দুল মুবারক গোলামের পাখানা জড়িয়ে ধরে বলে, হক তো এমন ছিল, তুমি আমার মালিক হতে, আমি তোমার গোলাম হতাম। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আব্দুল মুবারক সেই গোলামের বায়াত হয়ে গেলেন, সেই গোলামের শিক্ষায় আজ চলতে আরম্ভ করলেন। আব্দুল মুবারক কেমন আল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি করে দিল। দেখো 900 বছর পরে, কম বেশি 900 বছর পরে আজকে সন্ডালিয়ায় বসে বসে আব্দুল্লাহ ইবনে মুবারকের জিকির হয়ে গেল। মুসলমান আল্লাহর জন্য সবকিছু করে দিতে হবে। যখন আল্লাহর জন্য করে দেবেন, যখন আল্লাহর দিকে যাবেন, আস্তে আস্তে আল্লাহ তোমাকে ফিতনা ফাসাদ থেকে সরিয়ে বেশি করে আল্লাহ করার সুযোগ করে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হযরতে ইব্রাহিম বিন আদহাম উনি বাদশা ছিলেন, তো বড় বাদশা। আল্লাহর ওলিদের কথা বলছি বলে যেন মনে করেন যে ওলিদের জিকির করছে কেন, শুধু ওলি করছে কেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন যে আমার হাবিব এত নবীদের জিকির কোরআনে এজন্যই করেছি যাতে করে নবীদের জিকির শুনে তোমার দিল মজবুত হয়ে যায়। ওখান থেকে মুফাসসিররা বলছেন যেমন নবীদের জিকির শুনে নবীদের দিল মজবুত হয়ে গেছে, মজবুত হয়ে যায়, এবং আল্লাহর নেক বান্দাদের জিকির শুনে আমাদের মতন গুনাহগারদের দিল আল্লাহ মজবুত করে দেয়। হিদায়াত হওয়ার অনেক কটা জারিয়া আছে। আল্লামা রুম বলছেন 1 নম্বর হিদায়াত হওয়া জারিয়া, কোন ঘটনা ঘটিয়ে আল্লাহ বান্দাকে হিদায়াত করে দেয়। হঠাৎ করে বাপ মরে গেল, ছেলে মরে গেল, জোয়ান ছেলে মরে গেল, যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পা ভেঙে গেল, কানা হয়ে গেল, যে কোনো ঘটনা ঘটিয়ে বান্দাকে আল্লাহ তার দিকে টেনে নেয়। দুনিয়া তো নেক বান্দাদের জিকিরে বান্দাদের করে আল্লাহ হিদায়াত করে দেয়, বান্দার দিল পরিবর্তন হয়ে যায়, নেক হয়ে। এজন্য তুই একটা কথা বলেছিস, হযরত ইব্রাহিম বিন আদহাম হুজুর উনি একদিন শিকার করতে গেছেন। শিকার করতে যে দেখে হরিণের জুবান আল্লাহ খুলে দিয়েছে। দেখেছেন আল্লাহ হিদায়াতের জন্য হরিণের জুবান, পুরো হরিণ বলছে, হরিণ বলতে আরম্ভ করেছে যে এখনো কি তুমি দুনিয়া ছাড়বে না, এরকম বলতে। হরিণের কথা শুনে দিওয়ানা হয়ে পাগল ছুটে ঘরে চলে গেল ইবাদত করতে। বাদশাহী করতেন, আবার ইবাদত করতেন, বাদশাহী করতেন, ইবাদত, নামাজ রোজা করতেন, আবার ইবাদত করতেন। একদিন শুয়ে আছে আর স্বপ্ন দেখছেন যে ছাদের উপর দিয়ে একজন লোক, অচেনা লোক ঘোরাঘুরি করছে। বলে কি খবর? বলে আমার উট খুঁজছে। বলে উট ছাদে পাওয়া যায়? উটকে ছাদে খোঁজে? তখন বলে হ্যাঁ, তুমি আমাকে বলছো উট ছাদে পাওয়া, তুই গদিতে শুয়ে আল্লাহ পাওয়া যায়, তাকতে বসে বসে আল্লাহ পাওয়া যায়?
এই কনভার্ট হয়ে ঘুরে গেল। হুজুর সব ছেড়ে দিয়ে পুরা জীবন আল্লাহর জন্য লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দূরে কাজ করে নফল বললাম, আমি এমন ভাবে কাবায় যাবো, কেউ যায়নি। দূরে কাজ নফল নামাজ একটা পা ফেলে, এক পা দু পা হেঁটে হেঁটে যান না আপনারা, একটা করে পা বাড়ায় দাঁড়িয়ে যায়, দূরে কাজ নফল নামাজ। আবার একটা পা ফেলে দাঁড়িয়ে যায়, দূরে কাজ নফল নামাজ। আবার একটা পা ফেলে দাঁড়িয়ে যায়, দূরে কাজ নফল নামাজ। ইমাজিন করতে পারছেন আপনারা? তাসাব্বুরে নিয়ে আসে, একটা করে পা ফেলছে, করে কাজ নামাজ পড়ছে। বলে আমি কাবায় কেমন করে কোথায় যাচ্ছি? আল্লাহর কাবায়। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল এইভাবে, 3 বছর হয়ে গেল এইভাবে, 4 বছর হয়ে গেল এইভাবে, 5 বছর হয়ে গেল এইভাবে, 10 বছর হয়ে গেল এইভাবে, 12 বছর হয়ে গেল এইভাবে, 13 বছর হয়ে গেল, 14 বছরে শেষ কদম ফেলেছে, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাবায় হাজির হয়ে গেছে। 14 বছর ধরে। সুবহানাল্লাহ। এই চিন্তা করলে মাথা খারাপ হবে, মনে করবে এসব ভূতের গল্প শোনা। না, আল্লাহর ইশকে কি যে করা যায় তোমার জ্ঞান নেই। আল্লাহর ইশকে কি করা যায়। সাহাবা হুজুরা কি করেছে? উহুদের জমিন থেকে পুরা সাহাবা হুজুরা, খুব উহুদের জমিনে তো সব একটু হুজুরের কথা অমান্য করেছিল, তো পুরো সব এদিক ওদিক হয়ে গেছিল না, পুরা কাটা ফাটা শরীর নিয়ে 72 থেকে 70টা 72টা এসব জখম কি হাত কেটে ঝুলছে, পুরা খুন লতপত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে, হযরত আলী হুজুর পানি ঢালছেন, আর আম্মা ফাতেমা হুজুরের মুবারক মুখে খুন আলুদ হয়ে গেছেন, খুন লেগে আছে, মুবারক খুন লেগে আছে। হযরত আলী হুজুর পানি ঢালছেন, আর আম্মা ফাতেমা হুজুর এরকম ঘষে ঘষে ধুচ্ছেন। ওই ধুতে ধুতে খবর এসে গেল যে কাফের দুশমন আবার অ্যাটাক করবে, কাফের দুশমন আবার অ্যাটাক করবে। সঙ্গে সঙ্গে হুজুর বলে বেলালকে আজান দিতে বলো। আজান দিলেন, যখনই আজান দিয়ে দিলেন সব সাহাবারা কাটা ফাটা শরীর নিয়ে আবার হাজির হয়ে গেছে হুজুরের সামনে। ইয়া রাসূলুল্লাহ কি খবর? বলে আমি শুনলাম নাকি কাফের আবার অ্যাটাক করবে। বলে হুজুর একবার হুকুম দেন, আমরা আবার উহুদের ময়দানে হাজির হয়ে যাব। কি এগুলো কি কি বলে? হ্যাঁ, কোনো পয়সা নাই, কিছু নাই, আল্লাহর জন্য। কিসের জন্য বলে? মুসলমান আমরা তো ব্যবসা বাণিজ্যের লেগে দেশ ছেড়ে দিই, গ্রাম ছেড়ে দিই, ঘর ছেড়ে দিই। ছাড়িনি বলে। এখন যদি বলা হয় আল্লাহর জন্য ঘর ছাড়তে হবে, ছাড়বেন? আল্লাহর লেগে ঘর ছাড়বেন? চিন্তা করে দেখবেন তো। আল্লাহর লেগে তোমরা দাঁড়িয়ে রাখুন, আল্লাহর লেগে ঘর ছেড়ে দেবে? আল্লাহর লেগে নামাজ পড়ুন, আল্লাহর লেগে ঘর ছেড়ে দেবে? সাহাবাদের লেগে আল্লাহ পরীক্ষা করেছিলেন। আল্লাহর লেগে তারা সমস্ত পুরা জায়গা জমি ছেড়ে দিয়ে চলে গেছে। 20 বিঘে 50 বিঘে, কারো বড় বড় বাগান, খেজুরের বাগান, সব ছেড়ে দিয়ে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য তারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেছে। ছিল মালিক, ছিল কি বলেন? মালিক। এখানে এসে লোকের বাড়িতে রয়েছে। লোক থেকে মুরাদ আল্লাহ হুজুরকে ভাই ভাই করে, হুজুরকে বললেন তুমি ভাগ করে দাও। হুজুর এসে বললেন, একটা আনসারী একটা মুহাজিরকে ভাই ভাই করলেন, ভাই ভাই। তুমি আবু বকর সিদ্দিক, তুমি আব্দুর রহমান, এরকম আব্দুর রহমান বিন আউফ, হুজুর এইদিকে সাহাবা, তুমি ইনার ভাই, তুমি উনার ভাই, উসমান উনার ভাই, আব্দুল্লাহ বিন উবাই, হযরত আবু উবাইদা বিন জাররা, আবু উবাইদা বিন জাররা উনার ভাই, এরকম ভাবে সব বলতে আরম্ভ করলেন। হযরত আলী হুজুর তিনি মনটা দুঃখ করে দাঁড়িয়ে আছে। বলি ইয়া রাসূলুল্লাহ সবাই বলে দিলেন আমি কার ভাই? বলে না, তোমাকে আমি রেখে দিয়েছি, তুমি আমার ভাই। আমরা কি করেছি বলেন? সাহাবা হুজুর আল্লাহর ওলি, আল্লাহর জন্য কি করেছেন? মুসলমান আমাদেরও সবকিছু আল্লাহর জন্য করে দিতে হবে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কারো বেড়াতে মজা লাগে সে সবসময় কি করে? সে সবসময় বেড়াতেই চায়, কথা ঠিক না ভুল বলেন? কারো যদি গান শুনতে মজা লাগে সে সবসময় গান শুনতেই চায়। কারো যদি হই হই হুড়োহুড়ি লাফালাফি, সে সবসময় যে কোনো কাজে হুড়োহুড়ি করতেই চায়। যে জিনিসটাই মজা লাগে সেই জিনিসটাতে আমরা বেশি বেশি করে করি। ওই রকম যখন আল্লাহর ইবাদতে আমাদের মজা পেয়ে যাব, আমরাও চাইবো যে সব ছেড়ে ছেড়ে যে শুধু আল্লাহর ইবাদতই করি। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে তওবা নসিব করেন, তওবাবিনদের দলভুক্ত করে দেন সকল, আল্লাহুম্মা আমিন। আর কি জোরে বল আল্লাহুম্মা আমিন। তওবা নসিব করেন, ইসলাম নসিব করেন, ওয়া তাসমু বিল্লাহ নসিব করেন, ওয়া ইখলাসু দীনাহু লিল্লাহ নসিব করে দেন সকলে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তবে প্রথম স্টেপ হচ্ছে কি? তওবা। সকলে তওবা করে নেবেন। আমি তো জানি না কে কি করেছেন, সব যে যার গুনাহ থেকে তওবা করে নেবেন, বলেন ইনশাআল্লাহ।